আসসালামু আলাইকুম। মুশফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একটি বাস্তব সত্য কথা তুলে ধরবো, সেটা হলো যে আপনার যে বর্তমানে যে বাজারের অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। যে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর টাইগার মুরগি পালন করব না। কারণ আসলে টাইগার মুরগি আপনারা জানেন যে আমি প্রায় 2 বছর যাবত পালন করতেছি। আসলে এখানে ওরকম মাংসের জন্য পালন করে কোনো লাভই নেই ধরতে গেলে। যে বর্তমান যে একটা সিচুয়েশন দেখেন, যে বাচ্চার যে এত দাম, কিন্তু আপনি যখন পাইকারি বিক্রি করতে যাবেন একদম বাজার খারাপ। কেননা এই যে টাইগার মুরগি আপনার ইউটিউবে দেখতে পারবেন, যারা বাচ্চা বিক্রি করে তারা সবসময় একটা চিল্লায় বলে যে টাইগার মুরগির কেজি নাকি 350 টাকা 400 টাকা কেজি মাংস বিক্রি করা যায়। আসলে বাস্তবের সাথে এটা কোনো মিলই নাই। আপনি যে বিক্রি করতে যান দেখবেন পাইকাররা এখন সর্বোচ্চ 210 টাকা বা 20 টাকা বলবে। সেম দামটা হচ্ছে আপনার কালার বাট মুরগিটা যেটা আছে ওইটা। তাহলে দেখেন এখানে লাভটা কোথায়? কালার বাট মুরগির যে দাম 210 টাকা 20 টাকা পাইকারি রেট, সেম ওই দামটাই আপনাকে টাইগার মুরগির ক্ষেত্রেও দিচ্ছে। 1 কেজি টাইগার মুরগি আপনার উৎপাদন খরচ প্রায় 250 টাকা প্লাস, চোখ বন্ধ করে 250 টাকা প্লাস। এটা যারা আসলে মাংসের জন্য পালন করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে 250 টাকার মতো প্লাস খরচ পড়ে যায় এক কেজি তৈরি করতে। ওইখানে বর্তমান দাম হইতেছে আপনার 1 কেজি মাংসের দাম হইতেছে 210 টাকা 20 টাকা, সর্বোচ্চ 30 টাকার উপরে আপনি বর্তমান বাজারে বিক্রি করতে পারবেন না। তারা দেখেন সেইখানে যে চোখে দেখা লস। এর জন্য আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে টাইগার মুরগি পালন করবো না। টাইগার মুরগি আসলে একমাত্র তাদেরই লাভ হয় যারা কিনা বাচ্চার জন্য করে। ইউটিউবে শুধু দেখবেন যে বাচ্চা বিক্রি, কারো দেখবেন না আপনার মাংসের জন্য পালন করতেছে। সবাই দেখবেন বাচ্চার জন্যই পালন করতেছে বা প্যারেন্টস করতেছে, ওইখান থেকে বাচ্চা বিক্রি করতেছে, তারা লাভ করতেছে। কিন্তু মূলত যারা মাংসের জন্য নিয়ে পালন করে তারা কোনো লাভই করতে পারতেছে না। এর জন্য আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে অনেক চেষ্টা করলাম যে আসলে সম্ভব না। এর জন্য ভাবতেছি টাইগার মুরগি আমি আর পালন করবো না। আমি লাস্ট কিছুদিন আগে যে আমার যে লোকাল বাজার আছে এলাকায়, সেখানে মুরগি তুলছিলাম। আসলে বিশ্বাস করবেন না আপনারা যে আমার টাইগার মুরগিগুলার মানে একবারের জন্য দাম জিজ্ঞেস করে না যে এই মুরগিগুলা কত টাকা কেজি বা কত করে, আসলে একবারের জন্য দাম জিজ্ঞেস করে নাই। হয়তো টাইগার মুরগিগুলো যখন 4 কেজি 5 কেজি ওজন আসে, বড় হয়, দেখতে সুন্দর লাগে, তখন হয়তো বাজার চাহিদা ভালো থাকতে পারে। কিন্তু এই যে 1 কেজি 1.5 কেজি 2 কেজি টাইগার মুরগি আপনি বাজারে তুলে দেখেন, সহজে অন্য সব মুরগির সাথে এগুলোর দামই জিজ্ঞেস করবে না। এটা আমি নিজে প্রমাণ। আমি নিজে বাজার তুলছিলাম, কিন্তু আসলে কেউ দামই জিজ্ঞেস করে না। হয়তো 4 কেজি হইলে হয়তো বিক্রি করা যাবে, কিন্তু আসলে 4 কেজি পর্যন্ত পালন করে তো মুরগি বিক্রি সম্ভব না। আর বর্তমান যে বাজার চলতেছে আসলে খুবই খারাপ একটা বাজার চলতেছে। এর জন্য ভাবতেছি যে আমি আসলে নেক্সট টাইম টাইগার মুরগি বাদ দিয়ে হয়তো দেশি মুরগির দিকে এগিয়ে যাইতে পারি। আমি সেটাই করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সত্য কথা তুলে ধরার জন্য। এর জন্য আসলে সত্য কাহিনীটাই আপনার বললাম। আপনার যদি বিশ্বাস না হয়, আসলে যারা প্রকৃত মাংসের জন্য মুরগি পালন করতে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আসলে বর্তমানে মুরগির বাজারের সেক্টরের কী অবস্থা। একদমই খারাপ অবস্থা মুরগির বাজার, দাম নাই বললেই চলে। কিন্তু বাচ্চা কিনতে যান দেখবেন বাচ্চা সহজে পাইবেন না, বাচ্চার অনেক দাম, এই সেই নানান কিছু। কিন্তু যখন বিক্রি করতে যাবেন তখন একদম পচা মাল, মানে এগুলো চলেই না, এরকম একটা অবস্থা। নতুন যারা খামার সেক্টরে আসতে চান তাদেরকে একটা জিনিসই বলবো, আপনারা ভেবে চিন্তা করবেন, প্রথমে কম নিয়ে শুরু করেন। আসলে দেখেন এখানে লাভ হয় কি হয় না।